হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি হলিউডের অসাধারণ একটি কমেডি ড্রামা মুভি, যেখানে দেখানো হয়েছে সাদাসিধা লাজুক প্রকৃতির একটা মেয়ে যাকে কিনা স্কুলের সবাই বুলি করত। সে হঠাৎ একদিন জানতে পারে সে হচ্ছে ওই দেশের রাজকুমারী। এটা জানতে পেরে তার আশেপাশের লোকজন এবং সে নিজেও পুরোপুরি অবাক হয়ে যায়। একটা সাধারণ মেয়ে কিভাবে রাজকুমারী হয়ে ওঠে এবং এরপর তার সঙ্গে কি ঘটে, সেই সবকিছু আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে ফেলো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। মুভির শুরুতেই আমরা 15 বছর বয়সী মিয়াকে দেখতে পাই, যে খুবই লাজুক প্রকৃতির একটা মেয়ে ছিল। সে নিজের মায়ের সঙ্গে থাকতো। তার মা ছিল একজন চিত্রশিল্পী। মিয়া লাজুক প্রকৃতি হওয়ার জন্য তার বন্ধু বানাতে অনেক সময় লাগতো। এই কারণে সে স্কুলে খুব একটা পরিচিত মুখ ছিল না, আর প্রায়ই লালা নামের একজন চেয়ার লিডার তাকে অনেক বুলি করত। যাই হোক, মিয়ার লিলি নামের একজন কাছের বান্ধবী ছিল, আর এও ছিল মিয়ার মতোই লাজুক। এজন্য তাদের বন্ধুত্ব খুবই গভীর ছিল। মিয়া স্কুলের জনপ্রিয় ছেলেদের মধ্যে যশ নামের একটি ছেলেকে পছন্দ করত, কিন্তু যশ আবার লানাকে পছন্দ করত। আর মিয়া যখনই যশ আর লানাকে কিস করতে দেখত, তখনই সে নিজেকে লানার জায়গায় কল্পনা করত। একদিন মিয়া একটি বিতর্ক প্রতিযোগিতায় যশের বিপক্ষে অংশ নেয়, কিন্তু যখন মিয়ার পালা আসে তখন সে তোতলানো শুরু করে দেয়। কারণ আমরা তো জানি সে লাজুক প্রকৃতির মেয়ে। সে সবার সামনে এভাবে উচ্চস্বরে কথা বলার সাহসী পাচ্ছিল না। এতে পুরো ক্লাস তার উপর হাসতে শুরু করে দেয়। এজন্য সে ওখান থেকে পালিয়ে যায়। স্কুল শেষে তার মা তাকে বলে, তোমার দাদি জেনোভা থেকে আমাদের এখানে এসেছে তোমার সাথে দেখা করতে। হঠাৎ করে তার দাদি তার সঙ্গে কেন দেখা করতে এসেছে এইটা ভেবে সে অবাক হয়ে যায়। পরের দিন মিয়া স্কুল শেষে তার মায়ের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়, যেটা ছিল বিশাল একটা মেনশন, যেখানে খানসামা তাকে স্বাগতম জানায় আর তার দাদি ক্লারিসের কাছে নিয়ে যায়। এখানে মিয়া জানতে পারে তার দাদি জেনোভিয়া রাজ্যের রানী, যেটি ইউরোপের ছোট্ট একটি রাজ্য। সে তার দাদির কাছ থেকে আরো জানতে পারে তার বাবা জেনোভিয়ার রাজকুমার ছিল, আর কিছুদিন আগেই তার বাবার মৃত্যু হয়েছে। এজন্য এখন মিয়া জেনোভিয়ার রাজকুমারী। এসব শুনে সে ভাবে তার দাদি হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে যায় যে সে আসলে একজন রাজকুমারী, যার ফলে সে প্রচন্ড অবাক হয়ে যায়। তখন তার দাদি তাকে বলে, রাজকুমারী হওয়ার জন্য পুরো রাজ্যের দায়িত্ব তাকে নিতে হবে। এই কথা শুনে মিয়া পুরোপুরি ঘাবড়ে যায়। সে বলে, আমি এসব রাজ্যের দায়িত্ব নিতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে সে নিজের মায়ের উপরে রেগে যায়, কারণ সে যে রাজ পরিবারের বংশধর এটা তার মা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। তখন মিয়ার মা তাকে বলে, আমাদের বিবাহ বিচ্ছেদের পর তোমার দায়িত্ব আমি পেয়েছিলাম, কিন্তু আমি আর তোমার বাবা এটা সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার পুরো শৈশব একটা সাধারণ শিশুর মতোই কাটবে, আর যখন তোমার 18 বছর হয়ে যাবে তখন তোমার বাবা তোমাকে সব সত্যি জানিয়ে দেবে। কিন্তু এখন যেহেতু তোমার বাবার মৃত্যু হয়ে গেছে, তাই এখন সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। পরের দিন মিয়ার মা আর রানী মানে মিয়ার দাদি এ বিষয়ে আলোচনা করে। রানী মিয়াকে সবার সামনে রাজকুমারী হিসেবে পেশ করতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে মিয়াকে রাজকুমারীর মতো আচার আচরণ শেখানোর জন্য প্রশিক্ষণ নিতে বলে। কারণ আমরা তো জানি মিয়া যে ধরনের মেয়ে, তাকে যদি হুট করে রানী বানানো হয় সে কিছুই করতে পারবে না। সে ঠিকভাবে মানুষের সামনে কথাও বলতে পারবে না। এই জন্য রানী চাইছিল তাকে সবকিছু শিখিয়ে তারপর মানুষের সামনে নিয়ে আসতে। মিয়া এই সব কিছু করতে চাইছিল না, কিন্তু তার মা তাকে রাজকুমারীর প্রশিক্ষণ নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। আর সে বলে, তুমি প্রশিক্ষণ শেষে সিদ্ধান্ত নিও যে তুমি রাজকুমারী হতে চাও না চাও না। এছাড়াও তাকে বলা হয় সে যেন তার রাজকুমারী হওয়ার কথাটা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। এরপর রানী মিয়াকে নিরাপত্তা প্রধান জোয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মিয়া রাজকুমারী হওয়া পর্যন্ত তার দেখাশোনা করা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব জোয়ের ওপর। একই সাথে স্কুলে যাওয়ার জন্য মিয়াকে একটি দামি গাড়ি উপহার দেওয়া হয়। মিয়া স্কুলে যাওয়ার পথে লিলিকেও নিয়ে নেয়। সে মিয়ার এত দামি গাড়ি দেখে পুরো অবাক হয়ে যায় এবং খুশিতে পাগল হয়ে যায়। স্কুল শেষে মিয়া একটি গাড়ি মেরামতের দোকানে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে তার পুরনো গাড়ি মেরামত করতে $400 লাগবে। লিলির ভাই মাইকেল এই দোকানে কাজ করত। মাইকেল অনেক আগে থেকে মিয়াকে পছন্দ করত, কিন্তু মিয়া এই বিষয়ে কিছুই জানতো না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়া রাজকুমারী হওয়ার প্রথম ক্লাসের জন্য ম্যানশনে গিয়েছে। সেখানে রানী মিয়ার পোশাক নিয়ে কথা বলে আর নিজের সহকারীদের তার স্টাইল পরিবর্তন করার জন্য করণীয় কি কি তা বলতে বলে। একই সাথে সে মিয়াকে রাজকুমারীর মতো সঠিক অঙ্গভঙ্গি আর স্বাস্থ্য
স্বাস্থ্যবিধি সম্পর্কে শেখায়। প্রথম দিনে মিয়া নাচ, খাওয়া দাওয়া, নিয়মকানুন, ব্যক্তিগত উপস্থাপনার মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেখা শুরু করে দেয়। এভাবে প্রতিদিন স্কুল শেষে সে ক্লাস নিতে মেনশনে যাওয়া শুরু করে। এ কারণে সে লিলির সাথে বেশি সময় কাটাতে পারছিল না। আর লিলি নিজেও মিয়াকে মিস করতে থাকে, কারণ মিয়াই তার একমাত্র বন্ধু ছিল। একদিন রানী মিয়ার মেকআপ করার জন্য পেলো নামের একজন ইতালিয়ান স্টাইলিস্টকে ডেকে নিয়ে আসে, যে মিয়াকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করে। এরপর পেলো আর তার সহকর্মী মিলে মিয়ার ভ্রু ঠিক করে দেয়। তারপর মিয়ার চুল সোজা করে আর তার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার জন্য ফেসিয়াল আর ম্যানিকিওর করায়। এরপর পেলো মিয়ার চশমা ভেঙে ফেলে আর তাকে লেন্স পরতে বলে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর মিয়াকে দেখতে সত্যি খুবই সুন্দরী লাগছিল। মানে এর আগে সে এরকম দেখতে ছিল আর এখন সে এরকম দেখতে হয়ে গেছে। রানী মিয়ার এরকম পরিবর্তন দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে কঠোরভাবে পেলো ও তার সহকারীদের মিয়ার মেকওভারের বিষয়টি গোপন রাখার জন্য বলে। পরের দিন মিয়া যখন স্কুলে যাওয়ার জন্য লিলিকে নিতে যায়, তখন মাইকেল তার নতুন রূপ দেখে অবাক হয়ে যায়, কারণ সে মিয়াকে এর আগের অবস্থাতেই পছন্দ করত আর এখন সে তো তার থেকে অনেক বেশি গুণ সুন্দর হয়ে গেছে। এখন বেচারার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছো। তবে লিলি এতে মোটেও খুশি হয় না, কারণ তার মনে হচ্ছিল যে মিয়াও বাকি স্কুলের খারাপ মেয়েদের মতো হয়ে যাবে। এজন্য সে তার নতুন চুলগুলোকে ঢেকে রাখার জন্য তাকে একটি টুপি পরিয়ে দেয়। এখানে তাদের মধ্যে ঝগড়াও হয়, কারণ লিলির মনে হচ্ছিল মিয়া তাকে ছেড়ে চলে যাবে আর মিয়াও বিষয়টি ভালোভাবে সামলাতে পারে না। তাই সে লিলিকে সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। যখন লিলি তার রাজকুমারী হওয়ার বিষয়টি জানতে পারে, তখন সে অনেক অবাক হয়ে যায় আর মিয়া তাকে বোঝায়, আমার নিরাপত্তার জন্য তোমাকে আমার রাজকুমারী হওয়ার বিষয়টিকে সবার কাছ থেকে গোপন রাখতে হবে। এরপর আমরা তাকে ক্লাসে দেখতে পাই, যেখানে লানা মিয়াকে টুপি খুলতে বলে আর তাকে বুলি করা শুরু করে দেয়। আর যখনই মিয়া টুপি খুলে ফেলে, তখনই সবাই তার সৌন্দর্য দেখে পুরো অবাক হয়ে যায়। মানে সিধে সাদা চশমা পরা নর্মাল একটা মেয়ে যদি হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে যায়, তাহলে তো সবাই অবাক হবেই। যাই হোক, পরের দিন মাইকেল মিয়াকে একটি গানের কনসার্টে যাওয়ার জন্য আমন্ত্রণ করে, যেখানে সে পারফর্ম করবে। আসলে মাইকেল গান গাইতে খুবই পছন্দ করত আর সে নিশ্চিত ছিল মিয়া তার পারফরমেন্স দেখার জন্য অবশ্যই যাবে। এরপর মিয়া তাকে কথা দেয় কনসার্টে সে অবশ্যই যাবে। যখন মিয়া স্কুলে পৌঁছায়, তখন সেখানে অনেক সাংবাদিক চলে আসে, যারা মিয়াকে রাজকুমারী হওয়া নিয়ে নানান প্রশ্ন করতে থাকে। আসলে কিভাবে যেন তার রাজকুমারী হওয়ার রহস্য সবাই জেনে গিয়েছিল, এ কারণে সে বিপদে পড়ে যায়। তখন মিয়ার মনে হচ্ছিল লিলি এই কথা সবাইকে বলে দিয়েছে, কারণ সে ছাড়া তো সে কাউকে এই কথা বলেনি। কিন্তু লিলি তাকে জানায় সে কিছুই বলেনি। এখন যেহেতু পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল, তাই রানী সেখানে পৌঁছে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে মিরার ডিজাইনার পেলোই মিডিয়াকে মিয়া সম্পর্কে সবকিছু জানিয়েছে। আসলে সে মিডিয়াতে জনপ্রিয় হওয়ার জন্য এই সব কিছু করেছিল। পরের দিন সন্ধ্যায় রানী একটি রাজকীয় রাতের খাবারের আয়োজন করে, যেখানে মিয়াকে পৃথিবীর উচ্চপদস্থ রাজকীয় ব্যক্তিদের সামনে পেশ করা হয়। তখন মিয়া ভুলবশত একজন অতিথির জামার হাতায় আগুন লাগিয়ে দেয় আর তৎক্ষণাৎ তার হাত বরফের বালতিতে চুবিয়ে দেয়। এরপর যখন সে পড়ে যাওয়া আঙ্গুর উঠানোর চেষ্টা করে, তখন পরিবেশক হোঁচট খেয়ে পড়ে যাওয়ার কারণে সকল খাবার দাবার অতিথিদের গায়ে পড়ে যায়। মানে মিয়া সেখানে সবকিছু গন্ডগোল করতে শুরু করে দেয়, যার জন্য এইসব দেখে রানী নিজের মাথায় হাত দিয়ে বসে থাকে। কিন্তু অতিথিরা আবার এইসব দেখে জোরে জোরে হাসতে থাকে। মানে তাদের মিয়ার এইসব কর্মকাণ্ড ভালোই লাগছিল। এখানে মিয়ার মনে হয় রানী তার কর্মকাণ্ড দেখে রেগে যাবে, কিন্তু যখন মিয়া তার পরবর্তী দিন প্রশিক্ষণ ক্লাসে যায়, তখন সে দেখে রানী তার উপরে রাগ করেনি, বরং রানী তাকে সেদিনের ক্লাসটি বাতিল করে আর তার সাথে সারাদিন সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। এই জন্য রানী তার সারাদিনের শিডিউল ক্যান্সেল করে দেয়। তারা দুজন একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং অনেক মজা করে। রানী মিয়ার সকল পছন্দের গেম খেলে এবং তার সাথে অনেক ছবি তুলে নেয়। এমনকি বাসায় ফেরার সময় মিয়ার পছন্দের খাবারও খায় তারা। এরপর বাসায় ফেরার সময় মিয়া গাড়ি চালাচ্ছিল, কিন্তু একটু উঁচু রাস্তা ওঠার সময় গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায়, যার ফলে তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। ফলে পুলিশ এসে মিয়াকে গ্রেপ্তার করতে যাচ্ছিল, কিন্তু রানী নিজের কথার জালে ফাঁসিয়ে পুলিশকে বোকা বানায়, যার ফলে পুলিশ তাদের ছেড়ে দেয় এবং নিজেদের গাড়িতে করেই তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। মিয়া নিজের দাদির দক্ষতা দেখে বেশ মুগ্ধ হয় আর তাকে সবচেয়ে ভালো রানী হিসেবে সম্বোধন করে। পরের দিন মিয়া স্কুলে যায় আর অনেকগুলো বাচ্চা তাকে ঘিরে ফেলে আর তার অটোগ্রাফ নিতে চায়। এতদিন মিয়াকে সবাই দেখেও না দেখার ভান করত, মানে কারো কাছে তার কোনো পাত্তাই ছিল না। আর আজ সবাই তাকে নিয়ে কথা বলা বলি করছিল। এমনকি লানাও এক সাংবাদিকের সামনে মিয়ার বন্ধু হওয়ার অভিনয় করে। মানে যে মেয়েটি সবসময় মিয়াকে নিয়ে আজে বাজে কথা বলতো, আজ সেই ভাইরাল হওয়ার জন্য মিয়া আমার অনেক ভালো বন্ধু, তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক, এইসব কথা বলছে। মানে মানুষ পাবলিসিটি পাওয়ার জন্য কি না করতে পারে। যাই হোক, একদিন যশ বিচ পার্টিতে মিয়াকে ইনভাইট করে আর মিয়াও রাজি হয়ে যায়, কারণ আমরা তো জানি মিয়া যশকে পছন্দ করত।
কিন্তু এই পার্টির কারণে আবার সে মাইকেলের পারফরমেন্স দেখতে যেতে পারতো না, তাই সে মাইকেলের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু মাইকেল এটা শুনে কষ্ট পায় যে সে যশের বাড়িতে যাওয়ার জন্য তার পারফরমেন্স দেখতে এলো না। রাতের বেলায় মিয়ার মা মিয়াকে বলে যশ আজ পর্যন্ত কখনোই তোমাকে পছন্দ করেনি, আর যখন সে জেনে গিয়েছে যে তুমি একজন রাজকুমারী তখন সে তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এসব শোনার পরেও মিয়া তার মায়ের কথায় কোনো গুরুত্ব দেয় না, আর পরের দিন বিচ পার্টিতে চলে যায়। পার্টি বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু তখনই সেখানে সাংবাদিকরা চলে আসে আর মিয়াকে খুঁজতে শুরু করে দেয়, যার ফলে পুরো পার্টি নষ্ট হয়ে যায়। এরপর মিয়া আর যশ একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে যশ মিয়াকে কিস করার চেষ্টা করে, কিন্তু মিয়া মানা করে দেয় কারণ তার কাছে এসব ঠিক লাগছিল না। তবে যখন তারা ঘর থেকে বাইরে আসে তখন যশ তাকে জোর করে কিস করে দেয়। এতে মিডিয়া সেই সময়ের ছবি তুলে নেয়। এটা দেখে মিয়া যশকে জুতা দিয়ে বাড়ি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। আর এখানেই আমরা জানতে পারি এই সবকিছু লানা আর তার গ্রুপের ষড়যন্ত্র ছিল। এরপর যখন মিয়া নিজের পোশাক পরিবর্তনের জন্য নিজের তাঁবুতে যায় তখন লানা সাংবাদিকদের সেখানেও ডেকে নেয়। তাঁবুর ভিতরে মিয়া শুধু একটা টাওয়াল পেঁচিয়েছিল। এমন অবস্থায় সাংবাদিকরা তার ছবি তুলে নেয়, আর এই সবকিছুতে মিয়া প্রচন্ড কষ্ট পায়। তাই বাসায় ফিরে মিয়া নিজের মায়ের কোলে গিয়ে কাঁদতে শুরু করে দেয়। পরের দিন সকালে মিয়ার সেই সকল ছবি নিউজ চ্যানেলে দেখানো হয়, যার ফলে রানী অনেক রেগে যায়। আর মিয়া নিজের কর্মের জন্য লজ্জিত হয়ে রানীর কাছে ক্ষমা চায়। একই সাথে সে এটাও স্বীকার করে যে সে রাজকুমারী হওয়ার যোগ্য নয়। কিন্তু রানী তাকে কিছুই বলে না, বরং তাকে বল নাচের জন্য আমন্ত্রণ জানায় আর যশ বাদে অন্য যে কোনো একজন ছেলেকে তার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। মিয়া চলে যাওয়ার পর জো রানীকে বলে আপনি মিয়াকে বোঝান, কারণ সে এখনো কিশোরী আর রাজকুমারী হওয়ার আগে সে আপনার নাতনি। এখানে দুজন আলোচনা করে সিদ্ধান্ত নেয় মিয়া তাদের দেশের শাসকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। পরের দিকে আমরা দেখতে পাই মিয়া স্কুলে লিলির কাছে ক্ষমা চাচ্ছে, কারণ সে গত কয়েকদিন ধরে তাকে সময় দিতে পারছিল না, আর সে লিলির টক শোতেও যেতে পারেনি। অনেক বোঝানোর পর মিয়া কোনোভাবে লিলির রাগ ভাঙিয়ে তাকে বল নাচের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়। এরপর জিম ক্লাসের সময় যশ আবারও মিয়াকে নিয়ে উপহাস করা শুরু করে দেয়। এজন্য মিয়া তাকে একটি বল দিয়ে মারে আর তাকে শায়েস্তা করার জন্য বেসবল ম্যাচে চ্যালেঞ্জ করে, এবং সে যশকে হারিয়ে ম্যাচটা জিতেও যায়। সন্ধ্যাবেলায় মাইকেল মিয়ার গাড়ি দিয়ে আসার জন্য তার বাসায় যায়। তখন মিয়া তার শোতে না যেতে পারার কারণে আবারও ক্ষমা চেয়ে নেয়। এছাড়াও সে তাকে বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু যেহেতু মাইকেল তার আচরণে কষ্ট পেয়েছিল তাই সে তাকে মানা করে দেয়। পরের দিন যখন মিয়া একটা ছেলের সঙ্গে লাঞ্চের সময় একসাথে বসে কথা বলছিল তখন লানা আর তার গ্রুপ তাদের দুজনকে নিয়ে মজা শুরু করে দেয়। এতে রেগে গিয়ে মিয়া লানাকে শায়েস্তা করার জন্য তার পোশাকে আইসক্রিম ফেলে দেয়। এরপর সেই দিন রানী মিয়ার সাথে দেখা করতে যায় আর মিয়াকে গতদিন বকা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয়, এবং সে মিয়াকে বল নাচের অনুষ্ঠানে সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য বলে, আর এটাও বলে তোমাকে সেদিন নিজেকে রাজকুমারীর মতো উপস্থাপন করতে হবে। এছাড়াও এখানে রানী তাকে একটি ডায়েরি উপহার দেয় যেটি মিয়ার বাবার ছিল। রানী চলে যাওয়ার পর মিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে, কারণ বল নাচের অনুষ্ঠানে এত মানুষ আর বিশেষ করে রানীর সামনে ভাষণ দেওয়াটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। এজন্য সে পালিয়ে যাওয়াটাই ভালো উপায় মনে করছিল। এরপর সে নিজের ব্যাগ গুছিয়ে নেয় আর পালানোর আগে সেই ডায়েরিটিও নিয়ে নেয়, যেখানে তার বাবা তার জন্য একটি চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে তার বাবা ব্যাখ্যা করেছিল রাজকীয় পরিচয় বহন করার জন্য সাহস থাকাটা অত্যন্ত জরুরি। একই সাথে চিঠিতে এটাও লেখা ছিল সে মিয়ার মাকে অনেক ভালোবাসত। চিঠি পড়ার পর মিয়া নিজের সিদ্ধান্ত বদলে ফেলে আর বল নাচের অনুষ্ঠানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তাকে অনুষ্ঠানে একাই যেতে বলা হয়েছিল, তাই সে অনেক বৃষ্টি হওয়া সত্ত্বেও একাই গাড়ি চালিয়ে সেখানকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, কিন্তু রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়। এদিকে আমরা মাইকেলকে দেখতে পাই, যার কাছে মিয়া একটি পিৎজা পাঠিয়েছিল যেখানে সরি লেখা ছিল। এজন্য মাইকেলও তাকে ক্ষমা করে দেয় আর বল নাচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মিয়া ক্লান্ত হয়ে গিয়েছিল, তখনই সেখানে জো চলে আসে আর গাড়িতে করে মিয়াকে নিয়ে যায়। অনুষ্ঠানে পৌঁছাতে অনেক সময় লেগে যায়, তাই রানী নিজেই ভাষণ শুরু করে দেয়, আর তখনই সেখানে মিয়াও পৌঁছে যায়, যে পা থেকে মাথা পর্যন্ত পুরোপুরি ভিজে গিয়েছিল। মিয়া সেখানে আসতেই রানী মঞ্চ থেকে নেমে যায়। প্রত্যেকবারের মতোই কথা বলার সময় মিয়া তোতলানো শুরু করে দেয়, কিন্তু তখনই তার নিজের বাবার কথাগুলো মনে পড়ে যায়, আর তারপর সে মানুষের হৃদয় স্পর্শ করার মতো ভাষণ দিয়ে দেয়। ভাষণের শেষ পর্যায়ে গিয়ে সে নিজেকে জেনোভিয়ার রাজকুমারী ঘোষণা করে, আর কিছুক্ষণ পর তাকে মুকুট পরানো হয়। তারপর সে একটি সুন্দর পোশাক পরে সেখানে আসে আর মাইকেলের সাথে বল নাচে অংশ নেয়। তারা দুজন একে অপরকে ক্ষমা করে দেয়। তারপর তারা বাগানে যায়, যেখানে মাইকেল মিয়াকে তার ভালোবাসার কথা বলে আর মিয়াও এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন দুজনকে কিস করে, আর এরপর দেখা যায় মিয়া রাজকীয় দায়িত্ব পালন করার জন্য জেনোভিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর তার মাও তার সাথেই যায়। আর মাইকেল এবং লিলি গ্রীষ্মের ছুটি কাটানোর সময় এলেই মিয়ার সঙ্গে দেখা করতে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে
চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা এই মুভিটা পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলো, তাহলে যে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।